যত মখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন তার সংখ্যা কত বেশি তা আমাদের জানা নাই। মানুষ আর জিন ছাড়া আর বাকি যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি মানুষের খেদমতের জন্য। সূর্যটা সৃষ্টি করেছেন আল্লাহ পাক আমাদের সেবা খেদমতের জন্য। চন্দ্র সৃষ্টি করেছেন আমাদের সেবা খেদমতের জন্য। জমিন সৃষ্টি করেছেন আমাদের সেবা খেদমতের জন্য। বলে শেষ করা যাবে না, বিদায় দুই একটা বলেই থেমে গেলাম। আমাদের পরিভাষায় একটা প্রসিদ্ধ কথা আছে, 18,000 মখলুকাত। কত বলে? এদিক বলে কিনা জানি না, আমি ছোটবেলা একটু শুনে আসতেছি 18,000 মখলুকাত। যত মখলুকাত সবগুলোই মানুষের জন্য নিয়ামত। একটু পেঁয়াজ ও তার সমাধান আলোচনা করে নেই। মখলুকাত মানে আল্লাহর সৃষ্টি, আর যত সৃষ্টি সবই মানুষের জন্য নিয়ামত। আমি বুঝি আর না বুঝি আমার জানা নাই। অনেকে আমার অজান্তে আমাকে সেবা খেদমত করতেছে, তাকে আমি চিনি না। ছোট্ট একটা বলি, মেডিকেল সায়েন্সের ডাক্তাররা, বিজ্ঞানী ডাক্তাররা গবেষণা করে বের করছে মানুষের দুইটা চোখের এই পুতুলির ভিতরে 1600 পোকা আছে, 800 করে। যেই পোকাগুলোকে যদি অণুবীক্ষণ যন্ত্র দিয়ে বড় করে দেখেন, তাহলে দেখলে আপনারই ঘৃণা লাগবে যে এমন পোকা চোখের মধ্যে, অথচ রেগুলার তারা আমাদের চোখের মধ্যে আছে, আমরা জানি না। এদের ডিউটি কি? এদের ডিউটি হলো মানুষ যখন ঘুমিয়ে যায় তখন মাথার ভিতরে থেকে এক প্রকারের বিষাক্ত ময়লা চোখে আসে। চোখ উদইলে, চোখ উঠলে চোখের মধ্যে ময়লা হয় না? এটা আসে কোত্থেকে? মাথার মধ্যে থেকে আসে। তো দৈনন্দিন মানুষ যখন সজাগ থাকে তখন চোখের এই মনির বাড়িতে, এই ভুরুর বাড়িতে আঘাতে ওই ময়লাগুলো কেটে যায়। যখন ঘুমায় যায় ওই ময়লাগুলো চোখের মধ্যে এসে জমে যায়। ওই ময়লাগুলো যদি চোখের মধ্যে থাইকে যায় তাহলে চোখ ক্ষতিগ্রস্ত হয়। এই ময়লা পরিষ্কার করার জন্য আল্লাহ পাক দুই চোখের ভিতরে 800 পোকা বানায় রাখছে। আবার ওই পোকাগুলোকে বানায় রাখছে, তাদেরও রুজির জিম্মাদারি কার কাছে? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। যত প্রাণী বানাইছে আল্লাহ, সকলের রুজি জিম্মাদারি আল্লাহর কাছে। এই পোকাগুলোর জন্য খাবারের জন্য কোনো ধান ক্ষেতের ধান না, আম বাগানের আম না, কাঁঠাল বাগানের কাঁঠাল না, মাছ দোষ কিছুই না। চোখের থেকে বের হওয়া এই ময়লা খাইয়েই পোকাগুলো বেঁচে থাকে। পোকারা বেঁচে রয়েছে, তার খাবার আল্লাহ তাআলা আমার মাথার মধ্যে থেকে ময়লা বের করে খাওয়াচ্ছে তাকে, এভাবে তারে বাঁচিয়ে রাখছে। আবার ওই পোকা দিয়ে আমার চোখ পরিষ্কার করতেছে। বলেন না সুবহানাল্লাহ। এর একটা পোকারও কোনোদিন চোখ দিয়ে দেখিনি, একটা পোকাও দেখা। দুই বাপ বেটা বাগান জঙ্গলের মধ্যে দিয়ে চলতেছে, লম্বা জঙ্গল। রাত হয়ে গেছে, অনেক হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে, এখন আর হাঁটতে মনে চাচ্ছে না। বাপের ছেলেকে বললো, বাবা তাবু লাগাও। কাছে তাবু আছে, লাগাইয়ে দুই বাপ বেটা তাবুর মধ্যে শুয়ে পড়ছে। অল্পক্ষণের মধ্যে জঙ্গলের থেকে বিষাক্ত একটা সাপ আইসা বাপরে দংশন করছে। বিষাক্ত সাপের বিষে বাপ অস্থির হইয়া কিছুক্ষণের মধ্যে অজ্ঞান হয়ে গেছে। ছেলে ছেলে মানুষ নাই, ডাইনে বামে কোনো ডাক্তার কবিরাজ মানুষও নাই, লোকালয় শূন্য এলাকা, কিভাবে বাপরে তদবির করবে, চিকিৎসা করবে, তারও নিজের কিছু জানা নেই। যতটা পারে বাপের জন্য চেষ্টা করে এক পর্যায়ে অনুমান করলো যে বাপ মারা গেছে। তো মারা যা মনে করে বাপরে চাদর দিয়ে ডাইকে রেখে নিজে কিছুক্ষণ কান্নাকাটি করতে করতে শুয়ে পড়ছে। যখন শুইছে জঙ্গলের থেকে অসংখ্য মশা আইসা ছেলেটারে বিরক্ত করতেছে, জঙ্গলি মশা। তো আল্লাহ কুদরতের পর অভিযোগ করলো, আল্লাহ তুমি নাকি সব কিছু সৃষ্টি করেছো মানুষের সেবা খেদমতের জন্য, তো সাপরে বানাইছো, সে সেবা করলো, আব্বারে মারি ফেললো। আর মশা বানাইছো কোন সেবার জন্য? আমার একটু ঘুমোতে দিচ্ছে না। এই কারে কোন খেদমতের জন্য বানাইছে জানি না।
তো সাপ রেখের মতো জনি বানাইছে, এটা সে না জানলে আমরা জানি সাপের বীজে হাজার হাজার ঔষধ তৈরি হচ্ছে, আছে না? তো মশা বানাইলে তুমি কোন খেদমতের জন্য? এটা আমার কি নিয়ামত? আল্লাহ পাক রব্বুল আলামিনের স্বভাব বাস্তব দিয়ে জবাব দেয়, কথা দিয়ে জবাব দেয় না। আল্লাহু আকবার। বাস্তব দিয়ে কি জবাব দিলেন? এক পর্যায়ে ও মশার কামড় খাইতে খাইতে রাতটা কাটিয়ে গেল। সকালবেলা ও উঠিয়া দেখে ওর আব্বা চাদর সরাইয়ে বসে পড়ছে। আল্লাহ আমার আব্বার এই ঘুমের মধ্যে কিরা তদবির করলো, কোন কবিরাজ, কোন ওজা, কোন ডাক্তার চিকিৎসা করলো? দেখে যে ডাক্তাররা ওর বাপকে চিকিৎসা করে পাশে মরিয়ে মরিয়ে পড়িয়ে রয়েছে। হাজার হাজার মশায় ওর বাপরে ওই অবস্থায় কামড়াইছে। কামড়াইয়া তারা তো গায়ের থেকে রক্ত নেছে, রক্তের সাথে বিষ চলে গেছে, সেই বিষে মশাগুলো মরে গেছে। বাপ বিষ শূন্য হইয়া, বিষ মুক্ত হইয়া বাপ সুস্থ হয়ে বসে পড়ছে। তখন তার জি আল্লাহ, মশাও নিয়ামত, মশাও নিয়ামত। দুনিয়ায় যদি মশা না বানাইতো তাহলে ওই সময় বাপরে চিকিৎসা করতো না, চিকিৎসা করার কেউ ছিল না, ঠিক না? মশা বানানোর কারণে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের রিজিকের ব্যবস্থা হচ্ছে, তা কি ভাবছেন? মশা হওয়ার কারণে কয়েল ফ্যাক্টরি হচ্ছে না? কয়েল ফ্যাক্টরিতে কত মানুষ চাকরি করে খেয়ে বসতেছে, এক মশার কারণে। মশা না থাকলে কি কয়েল কারখানা হতো? মশারির ফ্যাক্টরি বানাইতো না, মশার কারণেই মশারির ফ্যাক্টরি। তো মশারির ফ্যাক্টরি থেকে হাজার হাজার মানুষ রুজি কামাই করে গেছে। ওসিলাকে না, তো মশা। ওসিলাকে মশা। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক বলেন, আমি তোমাদের জন্য এত এত নিয়ামত বানাইছি, সারা দুনিয়ার সমস্ত মানুষ ঐক্য হয়ে আমার নিয়ামত রাজি গণনা করা শুরু করবা, তোমাদের হায়াত বছরের পর বছর শেষ হয়ে যাবে, আমার নিয়ামত গুণে শেষ করতে পারবা না। তো যত নিয়ামত তত মখলুকাত। এবার আমরা মখলুকাতের সংখ্যা টুটা বলে দিছি 18,000 মখলুকাত। তা 18,000 যদি মখলুকাত হয় তাহলে আমরা সবাই গুনিয়ে পারবো না? বোঝেন নাই? মখলুকাত যদি 18,000 গুনতে সময় লাগে না। ও তো এক সালটার মানুষকে দিলে 2 মিনিটে গুনিয়ে দিতে পারে। এক গ্রামের মানুষ এক বড় খাদ্য কি একটু একটু খাদ্য দিচ্ছে, এই খাদ্যের দিনই তো গুনিয়ে ফেলতে পারে। 18,000 গুনতে কয় মিনিট লাগে? অথচ আল্লাহ বলেন, আমার নিয়ামত তোমরা গুনিয়ে শেষ করতে পারবা না। তাহলে বোঝা যায় এই মখলুকাতের সৃষ্টি 18,000-এর মধ্যে সীমাবদ্ধ। এই কথাটা ভুয়ো কথা। যেমন আর একটা ভুয়ো কথা আছে, কি 1 লক্ষ মতান্তরে 2,24,000 পীর নবী রাসূল। লাখের মধ্যে তো মতান্তর হয় না, লাখ ঠিকঠাক ওই 24,000 বাংটা, তার মধ্যে 24 বা 25 ওই জায়গায় ঝামেলা বাঁধে, লাখের মধ্যে ঝামেলা বাঁধাইছে। এটাও ভুয়ো কথা। কে যেন কবে কইছে, সেই জায়গাতে কথা হয়ে গেছে। তো বলতে চাইছি যে আল্লাহ তাআলা যে অসংখ্য সৃষ্টি করেছে, ওর মধ্যে নবী পাক বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ। সৃষ্টিকর্তা কে? এই 18,000 বলেন আর অসংখ্য বলেন, সমস্ত সৃষ্টির সৃষ্টিকর্তা কে? আমাকে আপনাকে কে সৃষ্টি করেছেন? যদিও এই কথা জানা এবং বক্তাদের সবার জিজ্ঞাসা করবে আর আপনারা বলবেন, কতদিন এভাবে আল্লাহ আল্লাহ বলতে থাকবেন? বলবেন জীবন করে। যতবার আল্লাহ বলে স্বীকার করবেন অতবার আপনার আমল নামায় 4,000 করে নেকি জমা হবে। তাহলে কেন বলবো না? আব্বা বলি তো অত নেকি হয় না। আব্বা যদি কই এটা করছে, কিন্তু আব্বা ওটা করছে, আব্বা নেকি হবে নাকি? বাবাদের ল করতে হবে, কি করতে হবে? আল্লাহ। সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সব সৃষ্টির সৃষ্টিকর্তা, ঠিক না? তো এক আল্লাহ নিজেই বেজোড় আর সব সৃষ্টির মধ্যে জোড়া বানাইছে। আল্লাহকে আল্লাহ কোথায়, কোন জায়গা গেলে পাবো? নবী আলাইহিস সালাম বলেন, তুমি গুলির মধ্যে দিয়ে, শখের মধ্যে দিয়ে, ফাঁকা জায়গায় দিয়ে দৌড়ে বেড়ালে আল্লাহরে পাবা না। তোমার যতটুকু জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা দেওয়া হয়েছে, ওই দিয়ে তুমি সরাসরি আল্লাহকে খুঁজতে গেলে পাবা না। যাও রকেটে উড়িয়ে যাও, কোন জায়গা যাবো? আল্লাহর তালাশ করতে কটুক যেতে পারবা, প্রথম আসমান ভেদ করে উপরে যাইতে পারবা না, প্রথম আসমানের কাছেই যাইতে পারবা না। আপাতত যা রকেট বানাইছে তা উড়িয়ে যায় মঙ্গল গ্রহে, ওর উপরে যাতে পারে না। মঙ্গল গ্রহ কিন্তু বেশি দূর না, সর্বোচ্চ মহেন্দ্র বাজার, হচ্ছে বেশি না। পৃথিবীর সবচাইতে নিকটের গ্রহ যারা, তার মধ্যে একটা মঙ্গল গ্রহ। আপাতত ওইটুক গেছে। তা যাইতে কতদিন লাগে? একটা রকেট ঘন্টায় 32,000 কিলোমিটার চলে। সিমনের মতো
নসিমন কিন্তু 32,000 কিলোমিটার। নসিমনের ভয় যে আমাকে পাতলা গাড়ি, আমাকে গাড়ির নাম হলো পরিবহনালার প্লাস্টিক। আমরা প্লাস্টিক না, ট্রাকও নসিমনের ভয় পাই। এইসা একটা যানবাহন আল্লাহ দুনিয়ায় পাঠাইছে, আল্লাহ। তো রকেট ঘন্টায় 32,000 কিলোমিটার বেগে চলে। মঙ্গল গ্রহে যাইতে কয়দিন লাগে জানেন? 6 মাস একটানা বিরামহীন, বিরতি নাই। রাস্তাঘাটে ফাঁকা, আকাশে কোন জায়গায় তেলের পাম্প নাই যে ওই জায়গায় একটু তেল নেবে, কোন জায়গায় চার দোকান নাই যে বসে বসে গাড়ি থামাই দিয়ে চা খাইছে, এরকম না। উঠতেই আছে ঘন্টায় 32,000 কিলোমিটার। 24 ঘন্টায় কত কিলো গেল, মাসে কত কিলো গেল, সপ্তাহে কত কিলো গেল, 24 ঘন্টায় কত কিলো গেল, এরপরে 6 মাসে কত কিলো গেলে হিসাব লাগান। তাতে গেছে মাত্র মঙ্গল গ্রহে। আর আল্লাহ 7 আসমান উপরে, আল্লাহ কি বলা হয় বাইতুল মামুর, বাইতুল মামুরের উপরে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা কতটুক দূর একটু শুনে নেন, একটু খেয়াল করেন। প্রথম জমিনের থেকে প্রথম আসমান যতটুক দূর, এই প্রথম আসমানের থিকনেস পুরো অতটুক। প্রথম এই জমিন থেকে প্রথম আসমানের ফাঁকা যতটুক, প্রথম আসমানটা মোটা অতটুক। এই ফাঁকা আর ওই মোটা মিলে যতটুক, দুই আসমানের মাঝখানে উপরে ফাঁকা অতটুক। ওই ফাঁকা আর এই ফাঁকার প্রথম আসমান মিলে যতটুক, দ্বিতীয় আসমানের পুরো অতটুক। এভাবে খালি গুণ হয়েছে। এরপরে চলে গেছে 7 আসমান শেষ পর্যন্ত। তাহলে কত দূর হবে? এই জমিন থেকে 7 আসমানের শেষ প্রান্ত যত দূর, ওখান থেকে বাইতুল মামুর, ফেরেশতাদের একটা মসজিদ আছে, ওখানে নামাজ পড়ে। ওই বাইতুল মামুর আরো অত দূর। এবার এখান থেকে বাইতুল মামুর যত দূর, সেখান থেকে সিদরাতুল মুনতাহা আরো অত দূর। এখান থেকে সিদরাতুল মুনতাহা যত দূর দাঁড়ালো, ওখান থেকে আল্লাহর আরো শত দূর। তাহলে বিজ্ঞানী অজ্ঞানী যারা আছো, জীবনে কোনোদিন আল্লাহর বাড়ির দ্বারে যাইয়ে পারবা? আল্লাহরে খুঁজে পাবা? আল্লাহ রাত 10 খান না 20 খান, গণেশের তো 10 খান, আল্লাহর কি 20 খান না 30 খান? এর দেখার মতো যোগ্যতা কাহারও হয় নাই, হবেও না। একমাত্র দেখেছেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর বলেন, রাআইতু রাব্বি লাইলাতা উসরিয়া বি আশারা মাররা বিগাইরি হিজাব। মেরাজের রাতে আমি আমার রবকে দেখেছি। আল্লাহর আমার মাঝে কোনো পর্দা পার্টিশন ছিল না। আমি একে একে 10 বার দেখেছি আল্লাহকে। কামায়ালি কুবিশানিহি, যেমন দেখা দরকার সেরকম দেখেছি। আমি বর্ণনা দিতে পারবো না কেমন আমার আল্লাহ। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আমার আল্লাহ আসমান জমিন ভরা বিশাল একটা মহাকাশ, ফাঁকা কাঞ্জরা ভরা একটা নূর। ওই নূরের কোয়ালিটি কেমন, ওই নূরের অবস্থান কেমন, এটা আমার বলার কায়দা নাই। মা কানা বাইনি ওয়া বাইনাল্লাহি হিজাব, আমি যখন আল্লাহকে দেখেছি, আমার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা পার্টিশন ছিল না। সরাসরি দেখি। ইল্লা রিদাল কিবরিয়া, শুধুমাত্র আল্লাহর মহত্বের চাদর ছায়ার মাঝে পর্দা নাই। আপনারা বাড়িতে গল্প দিতে পারবেন বা বলতে পারবেন, মাওলানা নাসির সাহেবকে সরাসরি দেখে আসছি, সত্য না মিথ্যা? মাঝখানে কোনো পর্দা আছে? নাই। কিন্তু দেখছেন কতটুকু হাতের কবজি, মুখমণ্ডল, এছাড়া সব আমার পূর্ণ বডি ঢাকা। অথচ আপনি দেখেছেন, তার মধ্যে কোনো সন্দেহ নাই। নবী আলাইহিস সালাম আল্লাহ পাককে দেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হৃদয়ে কিবরিয়া, বড়ত্বের চাদরে আবৃত যেমন থাকা দরকার সেরকমই আছে। জগতের আর কেউ আল্লাহকে দেখে নাই। নবী পাক বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহ নিয়ে তোমার চিন্তা করার দরকার নাই। আল্লাহকে সৃষ্টি করলো কে? সবাইকে সৃষ্টি করলো আল্লাহ। আল্লাহরে বানাইলো কে? আল্লাহর আব্বার নাম কি? আল্লাহর মায়ের নাম কি? আল্লাহর সৃষ্টিকর্তার নাম কি? এ কথা আমার জানার কোনো দরকার নাই। আমি এক কথায় বলে দেব, পড়ি সবাই মিলে পড়ে, কুল হু আল্লাহু আহাদ। পড়বেন না সবাই? আমার সাথে পড়লে এক কোটি 4টা একটা দাঁড়ানো হবে জান্নাতের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তুমি বলো, আল্লাহ এক ও একক, আল্লাহর কোনো শরীক শারাকাত নাই। আল্লাহুস সামাদ, আমার আল্লাহ মুখাপেক্ষী, কাহারও কাছে ঠিকানা। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবা ওয়া লা ইসতামাউ লাহ। হে দুনিয়ার বেঈমান কাফের মুশরিকরা, আল্লাহ বাদে তোমরা যাদের পূজা পাঠ করো, যাদের পূজা করো, তারা কিন্তু নিজেরা হইতে পারে নাই। তাদেরকে তোমরাই হাত দিয়ে বানাও। কতক্ষণ? সরস্বতী, দুর্গা, কালী, যত যা কিছু আছে, যা ইবাদত করো, লাত, উজ্জা, মানাত আর হুবল,
এগুলো তোমরা নিজ হাতে বানাও। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবা, সারা ওয়ালাবিসমাউলা, সারা পৃথিবীর সমস্ত দেবদেবীকে একত্রিত করে যদি একটা ইন্ডাস্ট্রির মধ্যে ঢুকাই দেওয়া হয় আর বলা হয় ও দেবদেবী তোমাদের এত পূজা পাঠ করি এত ইবাদত করি, তোমরা একটা মাছি বানাই দেখাও, পারবে? আল্লাহ লাই ইয়াখলুকু মা খলাকু বলে নাই, লাই ইয়াখলুকু আগে পরে আগে বানাই নাই তা বলে নাই। জীবনে কোনোদিন মাছি বানাইতে পারবে? একটু বলেন পারবে? শুধু পারবে না তা না, বরঞ্চ মাছিতে যদি তাদের গায়ের কোন একটা অঙ্গ খুলে নিয়ে যায়, তাদের সামনে তোমরা কত খাবার দাও, কত ভোগ দাও, কত কত কিছু দাও, এগুলো মাছিতে খাইয়া যায়। জীবনে কোনোদিন একটা মাছি তাড়ানোর ক্ষমতাও তারা রাখে কোনোদিন কইতে পারে না ও মাছি সবাই আমাকে খাবারটা দেয়, তোরা খালি দিস নে তোকে কাছে চাই না, কিন্তু আমাকে সামনে দিয়া তা খাইস নিয়ে সারে আনতে খাইস নে, কি করতে পারে? لا يخلق الذباب ولو استمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب। তোমরা যারা তাদের কাছে প্রার্থনা করো তোমরা দুর্বল, তোমরা কমজোর, আর যাদের কাছে চাইতেছো তারাও দুর্বল। আমার আল্লাহ দুর্বল নয়, আমার আল্লাহ কাহারও কাছে ঠেকানা। কত জায়গা দেখলাম বটতলা, মাছতলা, গাছতলা, পিছন যে খুঁটো একটা ঢুকই দিয়ে দাঁড় করায় রাখছে, আরে কুত্তই যাইয়া নাক মুখ করে স্প্রে করে দেয়, আগাগুড়া বুঝেই ফেলে। কোনোদিন কুত্তরে একটু তাড়াইতে পারে না, খেদাইতে পারে না, পারে 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 কুত্তরে কইতে পারে না ও কুত্ত সবাই কত পুজো করে, কত সেবা করে, তোরাই শুধু করিস না, তোদের কাছে আমি সেবা চাই না। তবে মানুষের মধ্যে ভাবে অপমান করিস কেন? দরকারে রাত্রি এসে মাথা বলে একই তুই যাই, তবুও কোনো অভিযোগ থাকবে না, কিন্তু লোকালয়ে এসে ঠ্যাঁ ঘুষে আগাগুলা পোশাক করে যে বিজয় দিয়ে যাস কা হতে পারে? বছরের শেষে যে দুর্বল হয়ে যায়, রং উঠে যায়, ডিসকালার হয়ে যায়, মিস্টেরিয়ানের রং দেওয়া লাগে, দুর্বল হয়ে যায়, চতুর্দিক দিয়ে বাদ বাদায় ঠেলে রাখা লাগে। আমার আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেন কুল হুয়াল্লাহু আহাদ, বলো আমি আল্লাহ একক আল্লাহুস সামাদ। আমার আল্লাহ মুখাপেক্ষী, কাহারও কাছে ঠিকানা। বছরের শেষে আল্লাহ দুর্বল হয়ে যায় না যে বাদ বাদা ঠেলে রাখা লাগবে, কোনোদিন কোনো দিক দিয়ে বাদ দেওয়া লাগে না। আল্লাহু আকবার, বছরের শেষে রং উঠে যায় না। আমার আল্লাহর রং আছে কোরআনে কারীমের মধ্যে। আল্লাহ পাক বলেন সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। দুনিয়ার সবার রং আছে, আমি আল্লাহরও রং আছে, আমার রং আছে, তবে আমার রঙের মতো জগতে কোনো রং নাই। এই রং ওঠেও না, এই রং কোনো নবায়ন করা লাগে না, এই রং পুনর্পালিশ দেওয়া লাগে না। আমি আল্লাহ যেমন আছি তেমন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জন্ম দেইও না, জন্ম দেইও না, আমার বউ নাই, বাচ্চা নাই, আমার সন্তান নাই, আমার আব্বা নাই, আমার মা নাই। কাজে ওই আল্লাহ যে কেমন, এই যে ভাবার মতো ব্রেন আর বুদ্ধি আমার আপনার নাই। নবী পাক বলেন তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু বিল্লাহ। আল্লাহকে নিয়ে তোমার চিন্তা করার দরকার নাই, আল্লাহকে বুঝতে হলে, পাইতে হলে আল্লাহর সৃষ্টির মধ্যে গবেষণা করো, ওর মধ্যে তুমি আল্লাহকে পাইয়া যাইবা। দেখো আল্লাহর সৃষ্টি কত সুন্দর। সূর্যটা জীবন ভরে একই তরতিবে উঠানামা করে, গরমকালে এদিকে চলে আসে, যত উত্তর দিক চলে আসে, গরমকালে উত্তর দিক আসে, শীতকালে সূর্য দক্ষিণ দিক যায়। আজ থেকে 100 বছর আগে শীতকালে যতটুক দক্ষিণ দিক গেছে, এখনো ততটুক দক্ষিণ দিক যায়। একেবারে লাস্ট হলো ডিসেম্বরের 18 তারিখ, ডিসেম্বরের 18 তারিখ সবচাইতে দক্ষিণই যাবে, আর এর নিচে কোনোদিন যায় নাই। নির্ধারিত কক্ষপথে চলে। অশামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম। আমার আল্লাহ সৃষ্টি নিয়ে গবেষণা করো, দেখো কি সুন্দর গ্রহ নক্ষত্রগুলো, চন্দ্র তারকাগুলো নিজ নিজ কক্ষপথে চলে। এর এক একটা কত বড়, এক একটা কত বড়, পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। এত বড় সূর্যরে কিভাবে খেলনার মতো দৈনন্দিন নাড়ায় নিয়ে বেড়ায়, এত বড় চন্দ্ররে খেলনার মতো নাচাই নিয়ে বেড়ায়। আর সূর্য এবং চন্দ্রের চাইতে হাজার হাজার গুণ বড় বড় এক একটা তারকা আছে, সবগুলো নিজ নিজ কক্ষপথে চলে। এর ভিতরে গবেষণা করলে আল্লাহকে পাইবা। একই জায়গায় দুইটা গাছ, খেয়াল করেন, একই জায়গায় দুইটা গাছ, একটা গাছের নাম খেজুর গাছ আর একটা গাছের নাম আখ। খেজুর গাছও মাটিতে হয়, আখও মাটিতে হয়, তাই না? খেজুর গাছের রস গোড়ায় থাকতে নুনতা,
গুলা কাটিয়ে ওই শিকড় কেটে দেন, একটু কষ্ট করে জিভে দিয়ে দেন নুনটা নুনটা। আর খেজুর গাছের রস মাথায় যাইয়া মিটিয়ে, মাথায় যাইয়া, ঠিক না? একই খেজুর গাছ মাটির থেকে রস নেয়, ওর রস মাথায় যে মিঠে হয়, আর ওই মাটির থেকে আখেও রস নেয়, আখেও রস নেয় মাটির থেকে না উপর দিয়ে, আখের রস নেয় মাটির থেকে, কিন্তু আখের রস গোড়ায় থাকতে মিঠা, মাথায় যে নুনটা হইয়া যায়। এই কুদরত কার? দুনিয়ার কোন মানুষের কোন কারিশমা আছে? জায়গা 60 পানির নিচে ঠান্ডা জায়গার ইলিশ মাছ, গভীর পানির মাছ ইলিশ মাছ, ওই ঠান্ডা জায়গার ইলিশ খেয়ে মানুষের পেট গরম হয়। এই গরম পেটে ঠান্ডা করতে আর কি দিয়া 60টা দুপুরে নারকেল গাছের মাথায় গরম জায়গা ডাব, ওই ডাব খাইয়া সেই পেট ঠান্ডা হয়। ঠান্ডা জায়গার ইলিশ খেয়ে পেট হয় গরম, গরম জায়গার ডাব খায়, ডাব খাইয়া সেই গরম পেট হয় ঠান্ডা। এই কুদরত দুনিয়ার কোন মানুষের এর মধ্যে কোনো হস্তক্ষেপ নাই, এগুলো সব কার কুদরত। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু বিল্লাহ। আর কোন জায়গা গবেষণা করব আল্লাহকে পাইতে হলে? আল্লাহ পাক বলেন, দেখো কুল্লু শাইইন খালাকনা যাওজাইন, আমি সব কিছু ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সব জায়গা আমি জোড়া জোড়া করে সৃষ্টি করেছি। একমাত্র আমি আল্লাহই বেজোড়, আর সব জায়গা জোড়া বানাইছি। সূর্য আছে জোড়ায়, চন্দ্র আছে, গ্রহ আছে জোড়ায়, নক্ষত্র আছে, আসমান আছে তার জোড়া, জমিন আছে, দিন আছে তার জোড়া, রাত আছে, আলো আছে তার জোড়ায়, আধার আছে, ভালো আছে তার জোড়ায়, মন্দ আছে। প্রাণী জগতের মধ্যে খুঁজে দেখো, সব জায়গা জোড়া জোড়া। ষাঁড় আছে জোড়ায়, গাই আছে, শুয়োর আছে জোড়ায়, শুয়োরনি আছে, কুত্তা আছে জোড়ায়, কুত্তি আছে, মোরগ আছে জোড়ায়, মুরগি আছে। এমনকি মাথার মধ্যে যে উকুন হয়, উকুনের মধ্যে নারী আর পুরুষ আছে। হাতে পায়ের চিপাটামার ভিতরে চুলকনি হয়, ওই চুলকনির মধ্যে ছোট ছোট পোকা আছে, যেই পোকায় কামড়ায় চুলকনি হয়। আমাদের অধিক বলে চেই পোকা। এই সেই পোকাও কত ছোট ক্ষুদ্র পোকা, ওর মধ্যে নারী আর পুরুষ আছে। ওদের মধ্যে প্রজনন পদ্ধতি আছে, ওরাও ডিম দেয়, আন্ডা দেয়, বাচ্চা দেয়, ওদের মধ্যে পারিবারিক সম্পর্ক আছে। আল্লাহু আকবার। আল্লাহকে দেখো, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সব জায়গা জোড়া বানাইছি। আল্লাহ তুমি জোড়া না বানাইও তো পারতে, জোড়া বানানো ছাড়া আল্লাহ সৃষ্টি করতে পারে কি পারে না? আদম আলাইহিস সালাম তো আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম বানাইছে। তার আগে তো দুনিয়ায় কোনো মানুষ ছিল না। একজন মানুষ যদি কেউ বলতে পারেন তারা সারা জীবনে যা ইনকাম করছে সব দিয়ে দেব, আদম আলাইহিস সালামের আব্বার নাম কি? কেউ কত বলেন? আদম আলাইহিস সালামের আব্বার নাম? হাওয়া আলাইহিস সালামের মার নাম কি জানা আছে কে? ইনাদেরকে যদি আল্লাহ জোড়া ছাড়া বানাইতে পারে, এদিক সর্বপ্রথম হাওয়া আর আদমকে বানাইছে, ঠিক না? তাও নারীটারে আগে না পুরুষটারে আগে? পুরুষটারে আগে।